ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানে বসবাস করেন, এগুলোকে করতে পারতে হবে। ওই যেরকম করে ডক্টর ইউনূস বলেন না, বাংলাদেশ একটা পরিবারের মতো, একটা পরিবার হিসেবে গড়ে তুলতে এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে দায়ী করে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক হই, একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি, সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ, যেই দেশ আসলে বসবাসযোগ্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে, বুক করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে। এখন সবাই বলছে কথা বলবার অধিকার থাকতে হবে, গণতন্ত্রের অধিকার থাকতে হবে, সেই জায়গায় আমরা থাকি। এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা একটা ওয়াচ ডগের মতো, পলিটিক্যাল পার্টি বটে, অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তারাও তাই হওয়া উচিত। ওয়াচ ডগ এই অর্থে সবই তো আর কারেক্ট করা যায় না। যারা এই গুম খুনের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যাতে দৃষ্টি রাখে। একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে, কথা বলা শেষ করবো। আমার বাড়ি বগুড়ায় 11 জন মানুষ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। তাদের কবরে আমি যাওয়ার চেষ্টা করেছি, 11টাতেই যেতে পারিনি। একজন ছাত্র আর 10 জন, বিশ্বাস করুন, 10 জন একেবারে দরিদ্র নিরন্ন মানুষ। একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত 3টা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে। ওখানে কোনো মানুষের বাড়ি ঘর নেই। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো? তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক বাকি দেয়, কোথায় কবর।